আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজ আমরা জানব মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস সম্পর্কে। সম্মানিত বন্ধুরা, মহাবিশ্ব সৃষ্টির ইতিহাসের বিষয়ে আমরা দুটি দিক নিয়ে আলোচনা করতে পারি। একটি হলো ইসলামিক দিক, আরেকটি হলো আধুনিক বিজ্ঞানের দিক। মহাবিশ্ব সৃষ্টির বিষয় ইসলাম ও আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি একে অপরের পরিপূরক বলা চলে। কোরআনের নিদর্শন এবং মহাবিশ্ব সৃষ্টি বিগ ব্যাং তত্ত্বের মধ্যে গভীর সামঞ্জস্য রয়েছে। ইসলামের দৃষ্টিতে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস হল বিগ ব্যাং ও তত্ত্ব ও মহাবিশ্বের সম্প্রসারণ। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া 21-30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এছাড়া সূরা আল জারিয়াতের 51 এবং 47 নং আয়াতে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে। ধর্ম একটি অবস্থার সৃষ্টি হয়েছে। সৃষ্টির প্রাথমিক পর্যায়ে মহাবিশ্ব গ্যাস বা ধোঁয়ার আকারে ছিল, যা আধুনিক মহাবিশ্ব সৃষ্টির প্রাথমিক অবস্থার সাথে হুবহু মিলে যায়। আল্লাহ তাআলা 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। কোরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী 6টি দিন বা সময়কালে সৃষ্টি করেছেন। বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস হল বিগ ব্যাং, অর্থাৎ প্রায় 1308 বিলিয়ন বা 13,800 কোটি বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের সম্প্রসারণ বেলজিয়ান পদার্থবিজ্ঞানী জর্জেস লেমাত্রে সর্বপ্রথম আবিষ্কার করেন যে মহাবিশ্ব ক্রমাগত বেলুনের মতো প্রসারিত হচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে। শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি। আধুনিক কোয়ান্টাম মেকানিক্স ও কসমোলজি অনুসারে মহাবিশ্বের মোট শক্তি শূন্য এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়া এর উৎপত্তি হয়েছে। কোরআন ও বিজ্ঞানের সমন্বয়ে বিজ্ঞান মহাবিশ্ব সৃষ্টির পিছনে নিয়ামক বা কার্যকারণ ব্যাখ্যা করে, আর ইসলাম এর চূড়ান্ত রচয়িতা হিসেবে মহান আল্লাহর ইচ্ছাকে নির্দেশ করে। উভয় মতবাদী এক সময় একত্রিত অবস্থা থেকে মহাবিশ্বের বর্তমান অবস্থা আসার বিষয়টি সমর্থন করে। ইসলাম ও মহাবিশ্ব সম্পর্কে আমরা বিস্তারিত এভাবে আলোচনা করতে পারি যে ইসলাম বিজ্ঞানের পক্ষে একথা বলা সম্ভব নয় যে মহাবিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের কথা। তবে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সে কথা বিজ্ঞান বলতে পেরেছে। কে করেছে সে প্রশ্নে বিজ্ঞানের উত্তর হলো আপনা আপনি মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে, কোনো বাহ্যিক শক্তির হস্তক্ষেপ ছাড়াই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে শূন্য থেকে বস্তু সৃষ্টি হতে পারে। শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ হলো শূন্য। কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজির চিরন্তন সূত্র অনুসরণ করে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে প্রাকৃতিকগতভাবে যা ঘটে তাকে কোনো না কোনো সূত্র দ্বারা ব্যাখ্যা করা চলে। প্রাকৃতিক সূত্রাবলীর কোনো ব্যতিক্রম হয় না। ছায়াপথ, মহাবিশ্ব, পদার্থবিজ্ঞানের নিয়মের সৃষ্টি। বিজ্ঞানের মডেলগুলো তৈরি হয়েছে আমাদের জানাশোনা পদার্থবিজ্ঞানের নীতি অনুসরণ করে। মোট কথায় পদার্থবিজ্ঞানের সূত্র মতে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং এর আগে সময় বলে কিছু ছিল না। সময় এর সৃষ্টি বিগ ব্যাং এর পরে। বিজ্ঞানের ভাষায় সময় যখন ছিল না, তখন কোন সৃষ্টিকর্তা থাকারও প্রয়োজন ছিল না। হাল আমলের বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, সময় না থাকলে সৃষ্টিকর্তা থাকা অসম্ভব। সময় চিরন্তন বা স্থায়ী নয়। সময়ের শুরু আছে, আবার শেষও থাকবে।
বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্বের একটা বিন্দুতে মিলিত হয়েছিল শূন্য সময়ের ব্যবধানে। তখন সময় বলে কিছুই ছিল না, সময় ছিল শূন্য, কেননা তখন কিছুই ঘটেনি। কিছু ঘটতে হলে সময় লাগে। তখন সময় ছিল না, ভর ছিল না, ঘটনা ছিল না, ছিল কেবলই অসীম শক্তি, অসীম ঘনত্ব। আর অসীম শক্তির কারণে আজ থেকে 1500 কোটি বছর পূর্বে ঘটে বিগ ব্যাং ঘটনা। আর এরপরই বিশ্ব জগৎ সহ অন্যান্য সব কিছুর সাথে সময়ের সৃষ্টি। সময় স্থির থাকলে কোনো ঘটনা ঘটবে না, ঘটা সম্ভব না। যেহেতু বিগ ব্যাং এর আগে সময় ছিল না, ঘটনা ছিল না, কাজী সৃষ্টিকর্তাও ছিল না। নাউজুবিল্লাহ। মহাবিশ্বের অনন্তকালের নয়, বিগ ব্যাং এর পরেই এর জন্ম। কতক বিজ্ঞানের ভাষায় যেহেতু বিগ ব্যাং এর আগে কিছুই নেই, বিগ ব্যাং এর সৃষ্টিকর্তার জন্ম হওয়ার সম্ভব নয়। বিজ্ঞান মহাবিশ্ব সম্পর্কে যে ধারণা ও তথ্য প্রমাণ উপস্থাপন করেছে তার সারাংশ হল, শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি সঞ্চার হয়ে বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়ে ক্রমে প্রসারিত হয়ে চলছে। এই তত্ত্ব কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। কোরআনে বিগ ব্যাং এর স্বীকৃতি আছে। আবার আল্লাহ পাকও বলেছেন তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন। তিনি বলেন হও, আর হয়ে যায়, ইচ্ছা বা অনিচ্ছা। আল্লাহ সব কিছুর সৃষ্টি করেছেন শূন্য থেকে। এটা হলো কোরআনের কথা। কি প্রক্রিয়ার মাধ্যমে হয় আল্লাহ তা বলেননি। তার দৃষ্টিতে সৃষ্টির জন্য সময়ের প্রয়োজন হয় না। অর্থাৎ আল্লাহ পাক যে কোনো সময় সৃষ্টি করতে পারেন, এর জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। কিন্তু এই হও কে আমার সময়ের মাধ্যমে দেখি, এই গ্রহবাসীর হিসাবে তা 1000 কোটি বৎসর হতে পারে। এই গ্রহবাসীর দৃষ্টির সীমা যেখানে শেষ, সেখান থেকে শুরু হয়েছে আকাশ গঙ্গা। কোথায় এর শেষ কেউ বলতে পারছে না। মহাবিশ্ব সৃষ্টি সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনায় ডক্টর মরিস বুকাইলি রচিত বাইবেল, কোরআন ও বিজ্ঞান বইতে বিস্তারিত আছেন। আমরা এখানে কেবল এটাই বলতে চাচ্ছি যে মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানের সাথে কোরআনের সাংঘর্ষিক কিছুই নেই। সাংঘর্ষিক কেবল এক জায়গাতে, তা হলো বিজ্ঞান বলেছে পদার্থ বিজ্ঞানের সূত্র অনুযায়ী সব কিছু আপনা আপনি সৃষ্টি হতে পারে। কোরআন বলেছে আল্লাহই তা সৃষ্টি করেছেন। আর এই জায়গাটিতে আছে বিশ্বাস ও অবিশ্বাসের ব্যাপার। কোরআন বলেছে আল্লাহ বহু পৃথিবীর সৃষ্টিকারী, তিনি জিন জাতি ও সৃষ্টির কথাও বলেছেন। আর বিজ্ঞান বলেছে আমাদের এই গ্যালাক্সিতে আছে প্রায় 100 মিলিয়ন নক্ষত্র, 100 বিলিয়ন নক্ষত্র, আর 100 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে আমাদের দৃশ্যমান মহাবিশ্বে। আছে কোটি কোটি গ্রহ উপগ্রহ। বিজ্ঞানী ডক্টর ফ্রাঙ্ক ড্রেকের সমীকরণ যদি ক্ষুদ্রতম সমান ও বসানো হয়, তাহলে আমাদের এই গ্যালাক্সিতে 1000টি গ্রহ, বুদ্ধিমান প্রাণ ধারণকারী গ্রহ থাকার কথা। আমাদের গ্যালাক্সির ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। ডক্টর ড্রেকের হিসাব মতে প্রতি 100 আলোকবর্ষে মধ্য বুদ্ধিমান প্রাণী আছে এমন গ্রহ থাকবে। আজকের প্রযুক্তি পর্যন্ত এসবের খোঁজ যদিও আমরা পাইনি, তবে কোনো এক সময় যে পাওয়া যাবে না তা নয়। বিজ্ঞানের হিসাবে 1375 কোটি বছর পূর্বে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এর আগে কিছুই ছিল না। কোরআন বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন এবং আছেন। আল্লাহর ইচ্ছাতেই শূন্য থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত বর্তমান বিজ্ঞানীরা শূন্য তথা ভ্যাকুয়াম, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, আল্লাহর ইচ্ছাতে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্তে বর্তমান বিজ্ঞানীরা শূন্য তথা ভ্যাকুয়াম, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা বলায় ইসলাম ধর্মের সৃষ্টি তত্ত্বের সাথে এটা এখন আর সাংঘর্ষিক নেই। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আল কোরআনে বলে, কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যা এই 20 শতাব্দীতেও ভুল বলে প্রমাণিত হয়েছে।
অতীতে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে মানুষ কিছু বিভ্রান্তিতে ছিল, ক্রমে তা সত্যের আলোয় উদ্ভাসিত হয়েছে। মহাবিশ্ব সম্প্রসারণশীল, এটা সেই দিন বিজ্ঞান জানতে পেরেছে, অথচ এটা কোরআন 1450 বছর পূর্বেই বলা আছে। আসুন মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত কোরআনের কিছু আয়াত আমরা দেখে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবগুলো আকাশ এবং পৃথিবী অস্তিত্ব দানকারী তিনি। যখন তিনি কিছুর অস্তিত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন, তিনি সেটা শুধু বলেন হও, আর সাথে সাথে হয়ে যায়। সূরা আল বাকারা 117 নং আয়াত। আল্লাহ এই মহাবিশ্বের কোনো কিছু ভেলকিবাজি দিয়ে সৃষ্টি করেননি, তিনি ইচ্ছে করলে তা হয়, সেটা আল্লাহর সৃষ্টি নিয়ম। এখানে সময়ের ব্যাপারে যদি বলেন, তাহলে আমরা এই গ্রহবাসীদের হিসাব সেটা কয়েক হাজার কোটি বছর হতে পারে। আমরা সব কিছু কি সময়ের হিসাবে দেখি? সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভাবে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সত্য যারা প্রত্যাখ্যান করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করলাম এবং সব প্রাণীকে পানি থেকে সৃষ্টি করলাম। সূরা আম্বিয়া আয়াত নং 30। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তিনি আল্লাহ, যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, এর বাস্তবায়নকারী, সেই অনুযায়ী রূপদানকারী। সকল উত্তম নাম তারই। আকাশমণ্ডলী ও পৃথিবী যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। অনেক এটাকে 6 দিন বলে অনুবাদ করেছে, আসলে এটা হবে সময়কাল। ডক্টর মরিস বুকাইলি সম্পর্কে তার বইতে বিস্তারিত বলেছেন। বর্তমান বিজ্ঞান 6টি সময়কাল বর্ণনা করেছেন এভাবে: টাইম জিরো থেকে শুরু করে স্টেবল অ্যাটম পর্যন্ত। তারা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টি অস্তিত্ব দান করেন, অতঃপর তা পুনরায় সৃষ্টি করেন? নিশ্চয় এটা আল্লাহ তাআলার জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে, আমি আকাশ সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি এর সম্প্রসারণকারী, অর্থাৎ আমি আকাশকে বর্ধিত করে। সর্বোপরি বলা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তিনি 6 দিনে আসমান জমিন সহ সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, এবং সর্বপ্রথম যে মহাবিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং বলা যায় যে আধুনিক বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। বিজ্ঞান হয়তো একভাবে তারা উপস্থাপন করেছে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে উপস্থাপন করেছেন। তবে পার্থক্য এটি, বিজ্ঞান বলে যে এই পৃথিবী এমনিতেই হয়ে গেছে, নিজেই হয়ে গেছে, কিন্তু কোরআন বলেন যে এই মহাবিশ্ব একমাত্র আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। এ সম্পর্কে আমরা অন্যভাবেও বলতে পারি, বিজ্ঞানের পক্ষে একথা বলা সম্ভব নয় যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকারই করে না তারা, তাই তারা কোনোভাবেই বিশ্বাস করে না যে মহান আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। তাদের বিশ্বাস এবং ধারণা হলো এটি স্বাভাবিক নিয়মে এমনিতেই হয়ে গেছে। তবে বিজ্ঞান একথা বলেছেন যে 15,000 বছর পূর্বে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। সুতরাং 15,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবী অর্থাৎ সৃষ্টি জগৎ মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, তিনি এর মালিক, আর আমরা হলাম তার গোলাম। আমরা আজ মহাবিশ্ব সম্পর্কে আমরা
অন্যান্য পৃথিবী এবং মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সৃষ্টির মহা রহস্য উদ্ঘাটন করে এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।